বন্ধুরা, এই মুহূর্তে ব্লক অফিস ভিত্তিক এবং কি আপনাদের জেলা পরিষদে এই মুহূর্তে দুটো নোটিশ আমি একসঙ্গে দেখিয়ে দেবো। মানে একসঙ্গে দুটো অফিসে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে বিডিও অফিসে পোস্টিং পেয়ে যাবেন, একটি কিন্তু জেলা পরিষদ অফিসে পেয়ে যাবেন, আরেকটি কিন্তু ডিএম অফিসে পেয়ে যাবেন। মানে এখানে আপনি পরপর তিনটে অফিসে যে পোস্টিং, সেই সকল পোস্টিং নিয়ে আলোচনা করছি। তিন ধরনের এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন, যেটা কিন্তু ব্লক অফিসে আপনারা চাইলে ব্লক অফিসে, আপনারা চাইলে জেলা পরিষদ, আপনারা চাইলে কিন্তু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে, এই তিনখানা অফিসে কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। তো যে কোনো একটি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন। একজন ব্যক্তি যে কোনো দুটো পোস্টের জন্য কিন্তু আবেদন করে নিতে পারবেন। আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম। তবে আপনারা যদি বিশেষ করে জেলা পরিষদের চাকরি করতে চান, সেটাও কিন্তু আজকের এই একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন। সঙ্গে কিন্তু ব্লক অফিসে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে, সেটা কিন্তু আপনাদের ইতিমধ্যে জেলা পরিষদ এবং কি ডিএম অফিসে, বিডিও অফিসে চাকরির বিজ্ঞপ্তি। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি, সেই নোটিশটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখুন, প্রথমেই আমরা যে রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে আসবো, সেটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে, জেলা পরিষদ ভবনের পক্ষ থেকে, 12 ফ্লোরের পক্ষ থেকে এই যে চাকরি বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা জেলা পরিষদ ভবনের পাশেই কিন্তু এই অফিসটি রয়েছে। সেখানে আপনারা এই যে এই পোস্টিংগুলি কিন্তু দেখে নিতে পারবেন। আজকের যে সকল পোস্ট রয়েছে, চলো আমি আপনাদের দেখিয়ে দিই। আগে বলে রাখছি, এটা কিন্তু 1 নম্বর নোটিশ। এরপরে আরও একটি নোটিশ রয়েছে। এই যে নোটিশ, এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই মাসের ঠিক 20 তারিখে, 20/5/2025 তারিখে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর এখানে যা পোস্ট দেখাবো, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু রিটেন টেস্ট নেই, শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কিন্তু এখানে কমপ্লিট করতে চলেছে। কোনো রকম লিখিত পরীক্ষা এখানে থাকছে না। নোটিশটির মধ্যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বা নোটিশ ফর ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এটা কিন্তু 1 নম্বর নোটিশ। আর 1 নম্বর নোটিশের মধ্যে যে সকল পোস্টগুলি রয়েছে, সেটা হচ্ছে সার্ভেয়র। 1 নম্বরে রয়েছে সার্ভেয়র। 2 নম্বরে দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার পোস্ট রয়েছে। এটা হচ্ছে আমাদের পোস্ট দেখতে পাচ্ছেন। এই 1 নম্বর নোটিশের মধ্যে 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে সার্ভেয়র পোস্ট, আর 2 নম্বর যে পোস্টগুলি রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার পোস্টের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য কোনোরূপ অফলাইনে ফরম্যাট কিন্তু দেখতে পারবেন না। দেখুন, এখানে অফলাইনে কোনোরূপ ফরম্যাট নেই। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, নিজেদেরই সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবেন, সে পোস্টের নাম লিখলেন। এরপরে যেভাবে বায়োডাটা ফিল করছেন, নিজের নাম, ডান দিকে আপনার ছবি, এর সঙ্গে ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার মাদার্স নেম, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, শেষের দিকে চলে আসলে আপনাদের কাস্ট সার্টিফিকেট, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এরপরে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, প্রত্যেকটি কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সুন্দর করে এইভাবে একটি বায়োডাটা তৈরি করে নিলেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, প্রত্যেকটি কোয়ালিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটিতে জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে তারপরেই কিন্তু জমা করে দিন সেই জেলা পরিষদ অফিসে। তাহলে আবেদনটি একেবারে কমপ্লিটলি পূরণ হয়ে যাবে। এবার জমা আপনারা কোন দিন করবেন? দেখুন, আবেদনপত্রটি যেভাবে বললাম, জাস্ট আপনারা রেডি করে রাখুন। জমা আপনাদের কোথাও করতে হবে না। যেদিন ইন্টারভিউ রয়েছে, ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, সেদিন জাস্ট 1 ঘন্টা আগে আপনাদের ডকুমেন্টসগুলি, মানে ফর্মগুলি জমা নেওয়ার কাজ চলবে। 1 ঘন্টার মধ্যে আপনাদের যে এক কথায় প্রত্যেকটি ডকুমেন্টস তারা কিন্তু ভেরিফিকেশন করবে। তার জন্য অরিজিনাল সঙ্গে জেরক্স কপি কিন্তু রেডি করে রাখবেন। সেখানে অরিজিনাল দেখিয়ে যখনই আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা ইন্টারভিউতে সঙ্গে সঙ্গে বসতে পারবেন। এবার ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাফেয়ার দ্য ওয়াক অ্যান্ড ইন্টারভিউ আপনি যে সম্পূর্ণ করা হবে, সেটি কিন্তু 4/6/2025 তারিখে। মাথায় রাখবেন, সামনে মাসের 4 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক 12টার সময় ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 1 PM, এখানে দেখতে পাচ্ছেন 12টা থেকে আপনাদের কিন্তু 1 PM আপনাদের আর কোনো রকম প্রবেশ নিষিদ্ধ থাকবে। 12টার মধ্যে যেহেতু আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ শুরু হবে, সেক্ষেত্রে আপনারা সেই অফিসে 10:30 থেকে 10টার মধ্যে উপস্থিত থাকবেন। 10টা থেকে 10:30টার মধ্যে উপস্থিত থাকলে আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলি সঠিকভাবে ভেরিফিকেশন করা কমপ্লিট হয়ে যাবে। এরপরেই কিন্তু আপনারা এই যে এক কথায় আপনাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, সেটা কিন্তু আপনারাও সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য বলে দেওয়া রয়েছে যে এখানে কোন কোন ডকুমেন্টসগুলি আপনারা ফাইলের সঙ্গে রেডি করে রাখবেন, অরিজিনাল সঙ্গে জেরক্স কপি। তার সঙ্গে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে রাখা রয়েছে, আপনারা অবশ্যই একটু চেক আউট করে নেবেন। এই সকল চাকরির বিজ্ঞপ্তি পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, শুধুমাত্র 1 বছরের জন্য হয়ে থাকে।
তো এখানে সার্ভেয়ার পোস্টের জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু 20,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের দেওয়া হয়ে থাকবে, যেখানে কিন্তু রিটায়ার পার্সনদের জন্য শুধুমাত্র পোস্ট রাখা রয়েছে, আদার্স কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। যারা রিটায়ার এমপ্লয়ি উইথিন মিনিমাম 15 ইয়ার্স 15 বছর ধরে কাজ করেছেন, এক্সপিরিয়েন্স রয়েছে সার্ভেয়ার নিয়ে, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এবার যারা বিশেষ করে ক্যাশিয়ার পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য যে বেতনটি রাখা রয়েছে সেটি কিন্তু 12,000 টাকা। দেখতেই পাচ্ছেন ক্যাশিয়ার পোস্টের জন্য 12,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি রাখা রয়েছে। এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক, যেখানে বলা আছে রিটায়ার এমপ্লয়ি উইথিন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টস নিয়ে। অ্যাকাউন্টস রিলেটেড ওয়ার্ক যদি আপনারা কোনো রকম করে থাকেন তাহলে কিন্তু এই যে চাকুরি, এই চাকুরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে বিশেষ করে রিটায়ার পার্সন হতে হবে, মানে এর আগে এক্সপিরিয়েন্সধারী আপনাদের হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এবার এখানে বলতেই পারেন এটা তো এক্সপিরিয়েন্সদের জন্য বা রিটায়ার পার্সনদের জন্য, ফ্রেশারদের জন্য কি রয়েছে। তো চলো এবার 2 নম্বর নোটিশটির মধ্যে দেখিয়ে দিই, যেখানে কিন্তু ফ্রেশাররাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা যে রিক্রুটমেন্টের মধ্যে চলে এসেছি, এটা কিন্তু একটি জেলা পরিষদের আন্ডারে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কাজটি পাবেন। রাজ্য সরকারের প্রকল্প আপনারা সকলে জানেন, যেটা আনন্দধারা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বিশেষ করে যে জনগোষ্ঠীগুলি রয়েছে, মানে ছোট ছোট যে দলগুলি রয়েছে, এসএইচজি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আরও বিভিন্ন রকম কুটির শিল্পধারী সকল সমস্তদের জন্য বিশেষ করে এই আনন্দধারা প্রকল্প রয়েছে, চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু বিডিও অফিস এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনারা কাজটি পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যদি আপনারা বিশেষ করে আপনার যে রিক্রুটমেন্ট, যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, এখানে কিন্তু রিটেন টেস্ট রয়েছে, সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে। রিটেন টেস্টের পর ভিভা ভয়েসের পরে আপনারা কাজটি পাবেন। এবার এখানে রিটেন টেস্ট কতর মধ্যে রয়েছে সমস্ত রকম অলরেডি দেওয়া রয়েছে, আর এ নিয়ে কিন্তু আমি অলরেডি একটি লং ভিডিও করে দিয়েছিলাম। যেই পোস্টের নাম হচ্ছে বিআরপি ব্লক রিসোর্স পার্সন, এর সঙ্গে ডিআরপি ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পোস্টের জন্য এই মুহূর্তে 2টো চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে 300 টাকা করে পার ডে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে ক্যালকুলেট করলে 22,500 টাকা করে কিন্তু আপনারা খুব ভালো মাপের যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন, এখানে বলা আছে নাম্বার অফ ডে ম্যাক্সিমাম আপনাদের যে কাজ থাকবে 26 দিন, একটা থাকবে 15 দিন। এই অনুযায়ী কিন্তু আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন যে আপনার বেতন কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। WBSRLM এর যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু এই সকল আপনাদের দেওয়া হয়ে থাকবে। দেখুন, যারা বিশেষ করে বিআরপি এবং ডিআরপি পোস্টে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে রিটেন টেস্ট রয়েছে 17 মার্কের, এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার এখানে জেনারেল নলেজ থাকছে 5 মার্কের, বেসিক ম্যাথামেটিক্সের উপর থাকছে 20 মার্ক, এখানে থাকছে বেসিক ইংলিশের উপর থাকছে 10 মার্ক, এরপরে বেঙ্গলির উপরে থাকছে আপনাদের 10 মার্ক। এসএইচজি রিলেটেড আমি বলেছিলাম, সেলফ হেল্প গ্রুপ রিলেটেড, এখানে অনেক ছেলেরাও এই সকল দলগুলি করে থাকেন। এসএইচজি রিলেটেড হয়ে থাকলে 20 নাম্বার, এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এখানে 5 মার্কের। তো বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ কিন্তু মহিলার সঙ্গে ছেলেদেরও কিন্তু এখানে অলরেডি দল রয়েছে, সেই সকল দলের মধ্যেই যারা রয়েছেন আর বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কাছে রয়েছে, তাহলে কিন্তু আপনাদের জন্য এটি বেস্ট অপরচুনিটি হতে চলেছে। সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ের জন্যই কিন্তু এই সকল পোস্টগুলি রাখা রয়েছে। আবেদন করতে গেলে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগের ভিডিওটি যারা দেখেননি অবশ্যই একটু চেক আউট করে নেবেন, সেখানে অলরেডি বলে দেওয়া রয়েছে যে অনলাইনে কী করে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু অলরেডি দেখানো হয়েছে। তো ফার্স্ট অফ অল ডিআরপি যারা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, এখানে কিন্তু বেতন বেশি রয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে মেম্বার অফ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, লিডার অফ দ্য মাস্ট হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ NRLM এ কাজ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। ধরুন এটা আপনার নেই, সেক্ষেত্রে মেবি রিসোর্স পার্সন CSPতেও যদি কাজ করার অভিজ্ঞতা থাকে 5 বছর কমপক্ষে, সেক্ষেত্রেও অগ্রাধিকার পেয়ে যাবেন। মানে বিভিন্ন ধরনের NGOতেও যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, ওমেন এমপ্লয়মেন্ট নিয়ে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। এক কথা এখানে বিভিন্ন ধরনের দেখুন, মাস্ট বি রিসন 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে NRLM রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ওমেনে, তাহলেও আবেদন করা যাবে। এই হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অলরেডি চাওয়া হয়েছে, যেখানে 25 থেকে 55 মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে। এটা হচ্ছে মাথায় রাখবেন, 1/4/2025 অনুযায়ী বয়সটি ধরা হয়ে থাকবে। এবার আবেদনটি করার জন্য আপনাদের অ্যাটলাস গ্র্যাজুয়েশন ফিল হতে হবে, মানে বিশেষ করে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে আপনাদের কিন্তু নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। মাথায় রাখবেন এখানে আপনাদের BA পাস লাগবে, যে কোনো স্ট্রিম নিয়ে যদি BA পাস করে থাকেন, সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে, কোনো নির্দ্বিধায় আপনারা কিন্তু আবেদনটি করে দিতে পারেন। সঙ্গে এক্সপিরিয়েন্স বিভিন্ন রকম NGO, বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরেও যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, যে সকল আমি আপনাদের দেখালাম, তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। যেটা কিন্তু ব্লকেও চাকরি পেয়ে যাবেন, অথবা DM অফিসেও কিন্তু কাজটি পেয়ে যাবেন। আপনারা নিজেরাই ঠিক করবেন যে কোন পোস্টের জন্য আবেদনটি করবেন। এর সঙ্গে দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিশন লাস্ট ডেট রয়েছে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত। এই আবেদনটি করা যাবে, যেখানে আনন্দধারা WM.in
এই সাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি আপনাদের করতে হবে। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, এসসি এসটি ওবিসি যে কোনো ক্যান্ডিডেট আপনারা হয়ে থাকুন না কেন, কোনো ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে আবেদন করতে পারবেন নিজ মোবাইল ফোন থেকেই। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন, আর অবশ্যই নোটিশটি ডাউনলোড করবার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে।